পরীক্ষা 10 দিন পিছানো হতে পারে, 1 মাস পিছানো হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দেবে, তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে এসএসসি 25 পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। তো এই বিষয়ে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে। আবার তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে যেহেতু বারবার রুটিন পরিবর্তন করা হচ্ছে, সেক্ষেত্রে পরীক্ষা আরো কিছুদিন পিছিয়ে নেওয়া হোক। আবার অনেকে বলতেছে যে আমাদের পরীক্ষা ছাড়ে রেজাল্ট দেওয়া হোক। আবার অনেকে বলতেছে অটো পাসের কথা, কিন্তু অনেক শিক্ষার্থীরা কমেন্ট করতেছে। তো আসলে শিক্ষা মন্ত্রণালয় কি করবে এবারের মতো বিস্তারিত আলোচনা করব। তো মেন কথা হচ্ছে যে এসএসসি 25 পরীক্ষার্থীদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গিয়েছে যে আসলে কি 10 এপ্রিল থেকে কি এসএসসি 25 পরীক্ষা শুরু হবে কিনা। তো জাস্ট সর্বশেষ যে করোনার সময় কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের বা এইচএসসি পরীক্ষার্থীদের সাবজেক্ট কমিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে বা অটোপাস দেওয়া হয়েছে বা সংক্ষিপ্ত নম্বরে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে। আবার তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের ঠিক মতো কিন্তু ক্লাসটা হয়নি। এই জন্য অনেক শিক্ষার্থী বলতেছে যে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হোক। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে। তো এখানে টোটালি আমি তোমাদের পরিষ্কার করে দেই, যদি কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয়, অর্থাৎ কঠিন কোনো সমস্যার সৃষ্টি না হয়, তাহলে তোমাদের এসএসসি 25 পরীক্ষা 10 এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই। যদি একদম দেশে পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে, তখনই তোমাদের এই পরীক্ষা পিছানো হতে পারে। আর যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী মনে করে যে কোনো পরীক্ষা ছাড়াই আমাদের পাশ করে দেওয়া হোক বা অটো পাস করে দেওয়া হোক, আসলে এই সুযোগটা নেই। কারণ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান, তিনি বলেছেন যে পরীক্ষা ছাড়া কোনোভাবে রেজাল্ট দেওয়া হবে না। এখন যতই পরীক্ষা পিছানো হোক, যদি 1 মাসের জায়গায় 2 মাসও পিছানো হয়, তারপরে তোমাদের পরীক্ষা নিয়েই তোমাদের রেজাল্ট দেওয়া হবে। যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী মনে করে যে আমাদের পরীক্ষা হবে না, আমাদের রেজাল্ট দিবে, আবার তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে এবারে পরীক্ষা নাকি অনেকটাই সহজ হবে। এই যে ধারণাগুলো রয়েছে, এগুলো কিন্তু ফেসবুকে অনেকে পোস্ট করতেছে। এই পোস্টগুলো দেখে কিন্তু অনেক শিক্ষার্থী আমাদের ভিডিওর মধ্যে কিন্তু কমেন্ট করতেছে। তো টোটাল মোট মোট কথা হচ্ছে যে এসএসসি পরীক্ষা 10 এপ্রিল থেকে শুরু হবে। এবং যদি কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেক্ষেত্রে 10 এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর অভিভাবকদের উদ্দেশ্য করে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই পড়ালেখার প্রতি নজর রাখতে হবে, কারণ 10 এপ্রিল থেকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি বারবার বলতেছি, 10 এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পিছানোর কোনো সুযোগ কিন্তু এখানে নেই। তোমাদের 10 এপ্রিল থেকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর অটোপাসের বিষয়টা, এটা মাথা থেকে একদম তোমাদের থাকাই যাবে না, কারণ অটোপাসের কোনো সুযোগ নেই। পরীক্ষা 10 দিন পিছানো হতে পারে, 1 মাস পিছানো হতে পারে, 2 মাস, 3 মাস যদিও পিছানো হয়, তারপরে তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্টটা দেওয়া হবে। পরীক্ষা ছাড়া কখনোই কোনো শিক্ষার্থীদের আর রেজাল্ট দেওয়া হবে না। অটোপাস একদম উঠিয়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু একসময় কিন্তু নিউজে আমরা দেখেছি। তো মোট কথা হচ্ছে যে তোমাদের এসএসসি 25 পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন যদি নাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা এসএসসি 25 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবে। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।